ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ সমস্ত ইসলামী দলগুলো যদি একত্রিত হয়ে যায় তাহলে এই বাংলার জমিনে ইসলামী হুকুমত বাস্তবায়ন হওয়া 1-2 ব্যাপার। হুজুররা শুধু মসজিদে থাকবে কেন? হুজুররা এখন শুধু আর ইমামতি করবে কেন? হুজুররা শুধু এখন মাদ্রাসায় পড়াবে কেন? হুজুররা শুধু এখন আর পরের বাড়িতে দাওয়াত খাবে কেন? সব হুজুররা যদি এক হয়ে যায়, আগামীর সংসদে কোরআন থাকবে, আল্লাহর আইন দিয়ে সংসদ চলবে। আমি বিশ্বাস করি গোটা দুনিয়া শাসন করবে মুসলমান, সংবিধান হবে আল কোরআন। হাত তুলে বলো ঠিক কিনা? অথচ বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে আমাদের সবার এক হওয়ার কথা, এক হওয়া দরকার। একজন আরেকজনের পিছনে লাগা থাকে, একজন আরেকজনের টাইনা নিচে নামাইতে আমরা ব্যস্ত। আমরা চিন্তা করি কে গোল টুপি পরলো, কে চুক্কা টুপি পরলো, কে লম্বা টুপি পরলো, কে উঁচা টুপি পরলো, কে নিচু টুপি পরলো। এগুলা দেখার সময় এখন না। এখন সময় এসেছে, এখন ইসলামের পক্ষে কথা বলার সময়, এখন ইসলামের পক্ষে কাজ করার সময়, এখন ইসলামের পথে চলার সময়, এখন ইসলামী আন্দোলন করার সময়, এখন রাজপথে থাকার সময়, এখন সংসদে কোরআনের আইন বাস্তবায়ন করার দরকার। ঠিক এই মুহূর্তে আমাকে আপনাকে এক হয়ে যেতে হবে, এক দল আরেক দলের সাথে এক হয়ে যেতে হবে। এই বাংলার জমিনের মধ্যে যত ইসলামী দল আছে, সব ইসলামী দলগুলা যদি একত্রিত হয়ে যায়, সমস্ত টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, পাঞ্জাবিওয়ালা মুসলমানরা যদি এক হয়ে যায়, সব হুজুররা যদি এক হয়ে যায়, সব ইসলামী দল যদি এক হয়ে যায়, এবার তো চরমনাইয়ের ময়দানে গিয়া আল্লামা মামুনুল হক, শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক চরমনাইয়ের স্টেজে বক্তব্য দিছে। বক্তব্য দিয়া বলছে যে কওমি আকিদার দেওবন্দি আকিদার যত ইসলামী দল আছে বাংলাদেশে, ইসলামী আন্দোলন বাংলাদেশ তার মধ্যে সর্ববৃহৎ দল। ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ সমস্ত ইসলামী দলগুলো যদি একত্রিত হয়ে যায় তাহলে এই বাংলার জমিনে ইসলামী হুকুমত বাস্তবায়ন হওয়া 1-2 ব্যাপার। হুজুররা শুধু মসজিদে থাকবে কেন? হুজুররা এখন শুধু আর ইমামতি করবে কেন? হুজুররা শুধু এখন মাদ্রাসায় পড়াবে কেন? হুজুররা শুধু এখন আর পরের বাড়িতে দাওয়াত খাবে কেন? সব হুজুররা যদি এক হয়ে যায়, আগামীর সংসদে কোরআন থাকবে, আল্লাহর আইন দিয়ে সংসদ চলবে। আমি বিশ্বাস করি গোটা দুনিয়া শাসন করবে মুসলমান, সংবিধান হবে আল কোরআন। হাত তুলে বলো ঠিক কিনা? আমি আর আপনি তো দলাদলি করতে ব্যস্ত, কার চোক্কা টুপি, কার গোল টুপি, কার টুপিটা লম্বা, কে ওইটা করলো, কে ওইটা করলো, নফল নিয়া। কি একটা অবস্থা, কি একটা অবস্থা! আরে বাজান, এইগুলা নিয়ে তর্কে জড়াও। 8 রাকাত পড়বা না 12 রাকাত পড়বা না 20 রাকাত পড়বা, আইতাছে এটা নিয়ে ফেস লাগার সময়। কথা কয় না? এটা কইলে তো কইব যে নাসির মৌলবী ইত্যা কি কয়? নাসির মৌলবী ইত্যই কয়, সমাজে তো হয় না, হয় না? ও 8 রাকাত পড়বো না 12 রাকাত পড়বো না 20 রাকাত পড়বো? 20 রাকাত নামাজ পড়লে সওয়াব হইব, হাদিস আছে। সমস্যাটা কি 20 রাকাত পড়তে? কথা কয় না? আমরা এইগুলা নিয়া, কোনগুলা নিয়া, যে টুপিকে কোন কালারের পরলো এটা নিয়ে ঝগড়া। টুপি কোন কালারের পরলো, টুপি কি চোক্কা না লম্বা, এইগুলা নিয়ে এখন ঝগড়া। এইগুলা নিয়ে এখন চায়ের স্টলের মধ্যে আলোচনার বিষয় না। এইগুলা আলোচনার বিষয় না। আলোচনার বিষয় মুসলমানদের অবস্থা খুব খারাপ। মুসলমানরা কি আজীবন খালি মায়ের খায়া যাইব? হুজুররা কি আজীবন খালি মায়ের খাবে? হুজুররা কি আজীবন খালি বঞ্চিত লাঞ্ছিত হবে? আপনার কথা বলতেছি, আমার কথা বলতেছি, আপনার জায়গা থেকে আপনি, আমার জায়গা থেকে আমি। যদি প্রত্যেকটা জায়গায় এরকম অন্যায়, জুলুম, অত্যাচার এইরকম যেইখানে হয়, যদি আমি আর আপনি ওই জায়গার মধ্যে রুখে দাঁড়াইতাম, যদি প্রত্যেকটা জায়গায় চর্চা থাকতো, ইসলামের চর্চা নাই তো হলিউডের চর্চা আছে, আল কোরআনের চর্চা নাই তো বলিউডের চর্চা আছে, চুল কোন স্টাইলে কাটবে ওইটার চর্চা আছে, আল কোরআনের চর্চা নাই, আল কোরআনের তিলাওয়াত নাই। আগের দিনের মুরব্বীদের ঘর থেকে কোরআনের আওয়াজ বাইর হইতো, এখন ঘর থেকে হিন্দি গানের আওয়াজ বাইর হয়। ঠিক কিনা কও?
চুল কেডা কোন স্টাইলে কাটবো, কেডা খাড়া করে কাটবো, কেডা চিপ্পা করে কাটবো, কেডা বাড়ি কাটিং কাটবো, কেডা অমুক নায়কের কাটিং, এইটা নিয়ে যুবকরা এখন প্রতিবাদের লাগে ব্যস্ত। আমি ইউনিভার্সিটিতে পড়া অবস্থায় উপরতলা থেকে নিচতলা আসছি চুল কাটামো। একজনে কি করছে জানেননি, সেলুনের মধ্যে বসছে, ইউনিভার্সিটিতে আবার চুল কাটাও ফ্রি। তো নিচে আইয়া দেখতেছি একটা চুল কাটাইতেছে, জানেন বাড়ি একটা না মাথার মধ্যে ঠাইসা দইরা, পরে চতুর্দিক দিয়ে খালি চাইয়া লাগছে। আমি কই এটা কাটছ, এটা কাটছ, এটা কেটছি মিয়া, এটা বাড়ি কাটি।